গরিবের বউ সবার ভাবি। আর রাজনীতিতে জামাত ইসলাম সবার দুঃসময়ের সঙ্গী। সুসময় আসলেই চলো সকলে মিলে লাথি মারি। এনসিপির নেতারা এখন জামাত শিবিরের পিছনে যেভাবে লাগছে, এদের উত্থানটা হইছে কিভাবে এবং এদেরকে আজ অব্দি কারা টিকায় রাখছে, এটা কি এরা ভুলে গেছে? বাংলাদেশের ৭১ নিয়ে যদি আলোচনা আসে, সেই আলোচনা দিয়ে আপনি যখন মানুষের ব্রেইন ওয়াশ করতে চাইবেন, তখন মানুষের আওয়ামী লীগের কথা মনে হওয়া উচিত। আওয়ামী লীগ ৭১কে বিক্রি করে খাইছে দীর্ঘদিন, বঙ্গবন্ধুকে বিক্রি করে খাইছে দীর্ঘদিন। এখন নতুন যারা ওই ৭১কে খাওয়ার রাজনীতি করতে চায়, কিংবা জুলাই ২৪কে খাওয়ার চিন্তা ভাবনা করতে চায়, তারা তো বাংলাদেশের মানুষের জন্য ভালো কিছু করবে না। বাংলাদেশ একটি সাম্য মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে অতীতকে ভুলে জানো। বাংলাদেশের অতীত খুব একটা ভালো না। বাংলাদেশের অতীত হচ্ছে ধ্বংসাত্মক একটা অবস্থা, যেখানে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষ যেই ক্ষমতায় গেছে সাধারণ মানুষের উপরে জুলুম অত্যাচার চালাইছে, কারোরই ভালো বলতে পারবেন না। ন্যায্যতার ভিত্তিতে ক্ষমতা পরিচালনা করতে না পারলে এদেশের মানুষের মুক্তি মিলবে না। ব্রেইন ওয়াশ করার চেষ্টা যারা করে, তাদের ব্রেইন ওয়াশ করার প্রক্রিয়াটাকে একটু জনগণ বুঝতে হবে, না হলে জনগণ বারবার ধোঁকায় পড়বে। ওই ৭১ কিংবা ২৪-এর বিপ্লব বিক্রি করার সুযোগ নাই। আমার বাপ যদি দালাল থাকে, আমিও দালাল। বাপের পরিচয় সন্তানের পরিচয় হবে। বাপ যদি খুনি হয়, তাহলে ছেলেও যদি সেই অপরাধে খুনের আসামি হতে পারে। এটা সভ্য সমাজের কথা। ৭১-এ কে কি করছে সেটা ডাজন্ট ম্যাটার। বাংলাদেশে বর্তমানে কারা কি করতে চাচ্ছে, কাদের ভূমিকা কি, কারা এখন বাংলাদেশের রাজনীতিতে সাধারণ মানুষের পক্ষে থাকবে, কারা ভালো কাজ করতে পারবে, সেই বিষয়ে আলোচনা করা দরকার। তা নাহলে এদেশের মানুষের মঙ্গল কখনোই আপনি কামনা করতে পারবেন না। বাংলাদেশের মানুষ আবেগপ্রবণ। এই আবেগপ্রবণ জাতিকে আমরা আবেগ দিয়ে বুঝাইতে বুঝাইতেই দেশটাকে 50 বছরে খাদের কিনারায় পৌঁছে দিছে। খাদের কিনার থেকে বের করে আনা দরকার। এখনো এই বুদ্ধি আমাদের হয় নাই। আল্লাহ বাংলাদেশের মানুষকে বুঝ দিক।